তারপরে আসবো, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে পূজা করা। সে যা পূজা করি আমরা কি পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা যারা করি সে তো আমরা জানি, নিজেরা গান্ডে পিণ্ডে গেলি আর ভগবানের বেলা দুটো করে নকল দানা দিয়ে দিয়েছে, না ঠাকুর খাও। এটা সবসময় জানবেন, আপনি যদি ভগবানকে নকল দানা দেন, আপনাকেও একদিন এমন নকল দানা দিয়ে দিবেন কেঁদে কুল পাবে। কোটি কোটি টাকা আপনাকে হয়তো চাইলে দেবে, কিন্তু বাড়িতে একটা এমন নকল দানা দিয়ে দিবেন সারা জীবন ভুগে মরে। দেখবে কর্তা বাজার করে নিয়ে যায় টোটো ভর্তি করে, যখন খেতে বসে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা দিল। কেন? তুই আমাকে যেমন দিবিনি, শুধু দেখে দেখে মরে যাবি, ভোগ জীবনে করতে পারবি। কদিন থাকবে? ঘন্টাতে বাজবার সময় হয়ে আসবে। কি কদিন রহিবে অবিলম্বে করো যাহা করিবা, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি আসে যায়, নিচে দাগা তুমি পেও না। যার মুখে হরি কথা না, তার কাছে তুমি যেও না। হরি কথা না, তার কাছে তুমি যেও না। কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে। পদ কেন ভাবো না, আর পদ কেন ভাবো না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি কথা গাও, হরি গুণ গাও। হরি নাম রসে সদা মত্ত, হরি নামে রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি। হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি। অন্য গীতি কবু গেও না, অন্য গীতি কবু গেও না। তার মুখে ভাই হরি কথা, তার কাছে তুমি যেও। তার মুখে ভাই হরি কথা রয়, তার কাছে তুমি যেও না। কি হলো? মানে কোনো পোকামাকড় এসছে, ব্যাংক এসছে নাকি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি সত্য দেবা দাপর ছাড়লাম, কলৌ তাৎ হরি সংকীর্তনা। কে বললেন এটা? চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং ফলা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং ফলা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং ফলা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং ফলা। কৃষ্ণ নামং বিশ্ব ধারণ জগৎ নামে পাপনে হরা, কৃষ্ণ নামং বিশ্ব ধরম জগৎ পাপনে হরা। কিছু বুঝলেন? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং ফলা। আসার সময় কে ছিল? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারী বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। আসার সময় কে ছিল? হরি। যাওয়ার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানের কটা দিন শুধু আমার 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 করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ রে, আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে না, বাদ দিয়ে সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার, দেখবি সবই মার,
কে আমাকে বলে দেবে আমি কোথায় গেলে গৌর পাবো? কে? বাসুদেব দত্ত। ও মায়েরা, যে কাজটি তিনি করলেন যদিও ঠিক নয়, কেন? সব থেকে মানব জীবনে আনন্দের রাত কি হচ্ছে? বাসর ঘর, তাই না? বাসর ঘর, বিয়ের পরে একদিন পরে, কাল রাত্রির পরের দিন বাসর সজ্জা। বিশুদ্ধ বাংলায় বলা হয় বাসর সজ্জা, আর আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় বাসর ঘর। স্ত্রীকে বলছে, শুনছো ও পদ্মা, কি আমি একটু বাইরে থেকে আসবো? যাও। বাইরে বেরিয়ে মনে মনে চিন্তা করছে, দেহটা স্ত্রীর কাছে যাওয়া মানে তো অপবিত্র হয়ে যাবে, তার আগে দেহটা গৌর চরণে সম্প্রদান করে দিতে হবে। একদম দৌড়াতে শুরু করলো নদিয়ার পথে। কে বলতে পারবে গৌর কোথায় আছে? একমাত্র একজন সত্য পৃথিবীতে এখনো, কে? পতিত পাবনী মা গঙ্গা। মা সুরধনী মা গো, তুমি বলো আমি কোথায় গেলে গৌর পাবো? ওই একটা বুড়ো স্নান করতে আসছে, দেখি ওকে একবার ধরি। ছুটে গিয়ে বুড়োটার পায়ে পা দুটো ধরে যাই, আমি স্নান করতে যাচ্ছি, পয়সা করি নেই, তুই পায়ে ধরছিস? পয়সা চাইনি, তুই আমাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ, তোমাকে হাড়ে হাড়ে চিনি। কি নাম তো? আমার নাম বাসুদেব দত্ত। কিরকম চিনিস আমাকে? বলবো বলবো, তুমি শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো মালে, শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো মালে, বৃক্ষ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালে, বৃক্ষ বাগান করলে খালি, তুমি এনেছিলে বনমালী, ওই বৃক্ষ বাগান করলে খালি, বুড়ো মালে, বৃক্ষ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালে, শান্তিপুরের বুড়ো মালে। ও মা, তুই তো দেখছি আমাকে ভালোই চিনিস। কি নিবি তুই? বলছি গোসাই, আমাকে একটা জিনিস দেবে। কি নিবি বল? যদি আমার কাছে থাকে, আমি এই মুহূর্তে এই সুরধুরি গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। তাও কি নিবি তুই? গৌর প্রেমা প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেমা প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, তুমি মনে দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, বাঁচাও আমার প্রাণ। দিয়া শুদ্ধ মুক্তি জাগাও হৃদে শক্তি, বাঁচাও মোর প্রাণ। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলে গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। সব যদি কৃপা, আমি শুদ্ধ ভক্তি দান করিলে, সব যদি কৃপা করো, সব যদি কৃপা করো, তুমি দিলেও দিতে পারো। জড়িত জড়িত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য লীলার একটা গুণ কি জানেন? যদি বুঝতে নাও পারেন, শুনলে লাভ। কেন? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। এই যে বারবার আপনারা হাত তুলে হরি বল বলছেন,
কিসের জন্য? সারা বছর যা পাপ করবেন এই 4 দিনে ক্ষয় হয়ে যাবে, আবার 5 দিনের দিন থেকে নতুন করে পাপ জমিয়ে রাখবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছে। এত বছর হরিনাম শুনছেন, কি হয়েছে বলুন? হরিনাম শুনলে কি হয়? লাভ কি হয়? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি ইহাই মোরা জানি। তাহলে কেহ বলে নাম শুনিলে কি হয়? সারা বছরের পাবে 4 দিনে ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনাম শুনলে কি হবে? সংসারের সকল অমঙ্গল চলে গিয়ে তুমি শান্তিতে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করাতো মহানন্দে জীবন যাপন করতে পারবে। বুঝে নিয়ে গেল? এই যে বারবার হাত তুলে হরি বল বলছি মানে বলাচ্ছি মানে প্র্যাকটিস করাচ্ছি। ইংলিশে বলা হয় প্র্যাকটিস, বাংলায় বলা হয় অভ্যাস করানো। কেন? মরার সময় যদি একবার হরকে যায় হরি বল, ব্যাস হয়ে গেল। বুঝলে না? তাহলে খুলে বলি, একটা ছেলে প্রত্যেকদিন ওই মায়ের কাছে শোয়, মাসে একদিন বাবা অফিস থেকে এসে বাড়িতে থাকে, এক রাত থেকে আবার পরের দিনে চলে যায়। ছেলে বায়না ধরেছে, ও মা কি বাবার কাছে শোবো। ঠিক আছে যা। গভীর রাত্রিতে বাবাকে এক লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলল, গো তার মানে কি? অভ্যাস প্রত্যেকদিন বলে লাথি মারে। ওই রাত্রিবেলা স্বপ্ন দেখেছে বলে লাথি মারছি, দিয়েছে বাবাকে এক লাথি। এই যে বারবার হাত তুলে হরি বল বলানো হচ্ছে, তখন যদি একবার হড়কে যায় হরি বল, কি হবে? মৃত্যুকালে যদি জীবে কৃষ্ণ বলি ডাকে, মৃত্যুকালে যদি কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জন চেয়ে দেখে, পুষ্পরথে স্বর্গবাসী জন চেয়ে দেখে। খুব সাবধান, কলিতে তো পাপের শেষ নেই গো। আর ক্যামেরা চলছে, এটা মাথায় রাখবে। ঘুম ভাঙলে যখনই মাটিতে পা রাখবে শুধু মনে করে নেবে ক্যামেরা চলছে, যা করবো সব ধরা পড়বে। হ্যাঁ, সেটা কবে বুঝবে? যাওয়ার ঠিক কিছুদিন আগে যখন বিছানায় পড়ে যাবে তখনই বুঝতে পারবে। যত করবি চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ক্যামেরা সবসময় চলছে। এই ক্যামেরা বসে দিয়েছে, কাল সকালেই ছেড়ে দেবে কি গাইলাম আজকে। এটা এক ধরনের ভিডিও ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে তোমার ভেতরের কোন শিরা বা হাড় সরে গেছে কিনা দেখার জন্য, ওটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। এ দুটো বুঝতে পারবেন। আরেকটা ক্যামেরা জীবনেও দেখতে পাবেন না, কিন্তু আপনার ছবি হচ্ছে, ওটা ভগবানের তরফ থেকে লাগানো আছে। যাহা তুমি করে গেলে আসিয়া এটায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন খবরে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। জীব মরতে এলো মানে মরতে এলো, মরতে সবাইকে হবে, এটা মাথায় রাখবে। মরতে এলো মানে মরতে এলো। তাহলে এমন কিছু করো যাতে পরজন্মে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি।
জন্য কি করতে হবে সেটা কালকে বলবো। মানুষ হতে গেলে কি করতে হয়, সাবধানে চলো মন হবে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবে? মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই। দেবতা কোথায়? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও ভগবান, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। হ্যাঁ, সংসার মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যেজন, সে কেন বলো ভাবে জনম ধরি। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না তোয়া, ওগো মানুষের কুলে কালি দিও না তোয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তুই কি নিবি বাসু? গৌর প্রেম নব। জীবনে কেউ চায় না, কে দেখা হলে কেউ বলে একটু চাল দাও আলু দাও, নাহলে টাকা দাও, নাহলে কিছু সাহায্য করো। তুই গৌর প্রেম চাইলি বাসু? এই সুরধরি গঙ্গাকে সাক্ষী রেখে, সূর্যদেবকে সাক্ষী রেখে বলছি বাসু, আমি অদ্বৈত আচার্য, আমার মধ্যে যে গৌর প্রেম, আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। এত বলে রহে তো আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলাম, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘরে ওই প্রেমায় বাসু নাচে ঘনে ঘন। হরি 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 উলো হরি হরি ভগবান। হরি 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 বললেন তো, কিন্তু সে এখন আছে কোথায়? আমি তার কাছেই যেতে চাই। গৌরের কাছে যাবি তাই তো? এই মেঠো পথ দিয়ে চলে যাবে। সকাল হয়েছে, হরিনাম শেষ হয়েছে, শিবা সম্মানে সব বৈষ্ণবরা ফিরে আসছে। দেখবি একজন টাটকা বৈষ্ণব, একবারে মস্ত গুণগান করা, দাদার সঙ্গে হরিমন্দির মার্জন করা, দোল কৌপিন বহির্বাস করা, গলায় তুলসীর মালা, মুখে সর্বদাই তার গৌরাঙ্গের নাম। পিছন দিক দিয়ে গিয়ে পাটা চেপে ধরবি, ওই তোকে কৃপা করে দেবে। আর দেরি করলো না বাসুদেব ভক্ত, ওই মেঠো পথ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে কি, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা। উঠিবে কাঁদিয়া একবার জীবি যাক জীবিকে বলিবে। আর মায়া ঘুমে ঘুমিও না। মায়া ঘুমে ঘুমিও না। আর মায়া ঘুমে ঘুমিও না। মেঠো পথ নিয়ে যাচ্ছে বাসুদেব দত্ত,
সকাল হয়ে গেছে, দলে দলে বৈষ্ণবরা ফিরছে, কিন্তু উনি যে আমাকে বললেন একদম টাটকা বৈষ্ণব দেখতে পাবো, সেটা এখনো দেখতে পাচ্ছি না। তাদের প্রেম করে আমি তারি পেলাম করে আমি বাজে পেলাম আমি যার লাগিয়া কেঁদে মরি, পথ প্রাণেছে তারি পেলাম আমি বাজে পেলাম করে আমি পেলাম আমি যার লাগিয়া। কতদিন পাবো তোমার দেখা প্রভু, একটু কৃপা করো। যার লাগিয়া কেঁদে মরি, পথ প্রাণেছে আমি চার লাগিয়া কেঁদে মরে। বিহারী বাবা, তারি রোগ হয়ে গেল। ওইটাই মনে হচ্ছে সেই বাবাজি হবে। সকাল একবারে বাবাজি আপন মনে দুই করজোড়ে হাততালি দিতে দিতে গাইতে গাইতে আসছে। কি গাইছে, কি গাইছে বাবা? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ সবাই মিলে গাও। কহ গৌরাঙ্গের নাম রে। সব থেকে বড় কথা কি জানো, আমরা গৌরের দেশে ছেলে, এটা আমাদের গর্ব। রাধা কৃষ্ণ মিলিত কোনো গৌর যে আমাদের ভগবান হয়েছে। আজকে যদি গৌর না আসতো, এই হরিনাম সম্বন্ধে তুমি জানতেই পারতে না। বাংলায় সেই সময় বহু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য মহাপ্রভুর অবদান, অনেক অবদান, অনেক অবদান। সত্য বিবাহিতা স্ত্রীকে 24 বছর বয়সে ফেলে রেখে সংসার ত্যাগ করে আমাদের জন্য আত্ম বলিদান দিয়েছে। চাঁদ কাজীকে উদ্ধার করেছে, জগাই মাধাই মাতাল গুলোকে হরিনাম দিয়ে সৎ পথ দেখিয়ে দিয়েছে। কি মহাপ্রভুর অবদানের কথা ভুলে যাবে। কিন্তু দুঃখ কোথায় লাগে শুনবেন, বলবো একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তখনই দুঃখ হয়, এই যে কদিন আগে 25শে ডিসেম্বর 9 পৌষ বড়দিন গেল, কার বাড়িতে কেক আসেনি হাত তুলুন তো। প্রত্যেকের বাড়ি কেক এসছে কি 200, 250, 300, 400, 500। তাহলে ভাবো আমরা কি মানুষ, নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছে। বুঝলেন না কথাটা? যিশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়ি থেকে, তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। বাসনা পুরাও আশা নিতাও, আমার বাসনা পুরাও, আশা মিটাও। পড়ে আছি তব কাছে। দেরি করিস নে, সকাল হয়ে গেছে, প্রভু চলে যাবে বাড়ি। তাড়াতাড়ি যা, এই সোজা পথ দিয়ে যাবি, গিয়ে দেখবি
একটা বট গাছের তলায় সিঁদুর লাগানো আছে, ঠাকুর আছে, ওই জায়গাটা হচ্ছে পোড়ামাতলা। ওখান থেকে ডান দিকে চলে যাবি, সোজা গিয়ে দেখবি বোর্ড দেওয়া আছে শ্রীবাস সঙ্গ। ও গোসাই, যদি জায়গাটা ভুলে যাই নামটা একটু বলে দাও। ও জানেন না জায়গার নাম? চলে যা, যাকে বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ, জায়গাটা কি? ও আচ্ছা, চলে যা। নদিয়া নগর আছে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর আছে নবদ্বীপ গ্রাম, প্রভু শ্রীবাস স্বয়ং বনবাসী নাচে অভিরাম। স্বয়ং বনবাসী নাচে অভিরাম। প্রভু নাচে প্রভু কান্দে ধুলাই ঘড়ি যায়, প্রভু হাসে প্রভু কাঁদে ধুলাই ঘড়ি যায়। ভক্তগণ লইয়া ঘোড়া হরি গুণগান, ভক্তগণ লইয়া ঘোড়া হরি গুণগান। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠিল আনন্দ রল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রল, বল বল বাহুত, উঠিল আনন্দ রল, উঠিল আনন্দ রল, উঠিল আনন্দ রল, উঠিল আনন্দ রল। হরি হরি বল হরি বল। চলে যাবে, দেরি করিস নে। বাসুদেব দত্ত চললেন ছুটতে ছুটতে ওই মেঘ পথ দিয়ে, যাচ্ছে আর গাইছে কি পতিত কি যাকে বা উঠিবে কামিয়া। পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া। গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া। বাসুদেব ঘোষমহে সময়রা এই পদের পদকর্তা হলেন বাসুদেব ঘোষ। যিনি যাচ্ছেন তিনি বাসুদেব দত্ত, কিন্তু এই পদাবলীটি যিনি লিখেছেন তিনি হলেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ, মহাপ্রভুর প্রিয় কীর্তন গায়ক ছিলেন বাসুদেব ঘোষ। আমার বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে শ্রীপাঠ, তমলুক তাম্বলিপ্ত, পূর্ব মেদিনীপুর তমলুকে শ্রীপাঠ। বাসুদেব ঘোষ মহাশয় তিনি এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর কলম দিচ্ছে। বাসুদেব ঘোষ কান্দে প্রভুর গুণ শিওরিয়া। বাসুদেব ঘোষ কান্দে গুণ শিওরিয়া। কেমন রহিবে প্রাণ প্রভুর না দেখিয়া। বলো কেমন রহিবে প্রাণ প্রভুর না দেখিয়া। ছুটতে ছুটতে বাসুদেব দত্ত এসে আছাড় খেয়ে পড়লেন শ্রীবাস সম্মানের দরজায়। প্রশ্ন করি কলম দিলেন, কি লিখলেন? বাসুদেব ঘোষ কান্দে গুণ শিরোরিয়া। গুণ শিরোরিয়া। কেমন রহিবে প্রাণ প্রাণের গৌর না দেখিয়া। গৌর না দেখিয়া। তোকে গৌর না দেখিয়া। কেমনের রহিবে প্রাণ গৌর না দেখিয়া। কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া রে।
ইবে প্রাণ গৌর নাথে আরে গৌর না দেখিয়া রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিদ্ধি আলোচনা করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার চলুন, যদিও আমাদের গুপ্ত বৃন্দাবনে ফিরতেই হবে, তবু চলুন সবাই মিলে একবার মধুময় শ্রীধাম বৃন্দাবন পরিভ্রমণ করে আসি। चलो मन वृंदावन रोटेंगे राधे राधे नाम, मिलेंगे तुमको बिहार, मिलेंगे जगीरी धाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी। चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज मनोधाम रोटेंगे राधे राधे नाम। मन वृंदावन धाम रोटेंगे राधे राधे नाम, चलो मन वृंदावन रोटेंगे राधे राधे नाम। मिलेंगे जगीरी धाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी। किनारे धेनु चरावे माखन बिजली खाओ, माखन बिजली खाओ। यमुना किनारे धेनु चरावे माखन बिजली खाओ रे, माखन बिजली खाओ। यमुना किनारे धेनु चरावे माखन बिजली खाओ, माखन बिजली खाओ। धेनु चरावे तुम माखन बिजली खाओ रे, माखन बिजली खाओ। जयपुर में पति घर में तू न बनी चुराओ रे, न बनी चुराओ। चलो
हरे प्रेम से बोलो वृंदावन धाम की কিন্তু যেদিন আমরা শুনছি গুপ্ত বৃন্দাবন কোথায় শ্রীধাম নবদ্বীপ বাসুদেব দত্ত এসে শিবা সঙ্গমের দরজায় আছাড় খেয়ে পড়ল ওদিকে মহাপ্রভু ভক্তগণ সবাইকে বিদায় দিয়ে দিয়েছে তবু চিৎকার করে বলছে শ্রীবাস দয়াময় ওকে এনে দাও ওকে আমার বক্ষে একবার এনে দাও শ্রীবাস প্রভু তুমি তো সকলকে বিদায় দিয়ে দিলে আবার কাকে আনবো ওমাইরা আমরা যখন দরজা খুলে বেরোই একবারে চৌকাঠের গোড়া কেউ দেখি সবার লক্ষ্য দরজা খুললেই দূরের দিকে শিবাস ঠাকুর দরজাটা খুলেই প্রথম পাটা তুলে দিল বাসুদেব দত্তের বুকের ওপর প্রভু কেউ তো এখানে নেই তুমি কাকে নিয়ে যেতে বললে কেউ তো এখানে নেই প্রভু তুমি কাকে নিয়ে যেতে বললে কমে যাচ্ছে কেউ তো এখানে নেই প্রভু কাকে নিয়ে যাব বাসুদেব দত্ত দেখলো যদি আমি চিৎকার করি তাহলে শিবাসের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা নিয়ে এসে চরণটা চেপে ধরে বলে উঠলো আছে গো আছে কোথায় তোমার চরণের নিচে পড়ে তোমার চরণের নিচে পড়ে আছে আমি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে শ্রী জগন্নাথ বাসুদেব দত্ত গৌর কৃপা পাবার আছে বাসুদেব দত্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে জেনারেটরম্যানকে বলো সাথে ভোল্টেজ ছাড়তে গেলে দাম হয়ে যাচ্ছে কি ছিল সেটা চলে এসছে আমার পাকা উঠছে না মানে বুঝতে পারছি ওকেই খারাপ হয়ে যাচ্ছে প্রভু একটা সর্বনাশ হয়ে গেল কি হয়েছে শিবাস প্রভু দরজা খুলে বুঝতে পারেনি এক ভক্ত শুয়েছিল তার বুকের উপর পা তুলে দিয়েছে তারপরেই দেখলাম ভক্ত আর কোনো কথা বলছে না প্রভু আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে শিবাস বলুন না শিবাস গিয়ে দেখো ও ঠিক বেঁচে আছে ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে নত জানু হয়ে গলকুটে দেখছে বাসুদেব দত্তের ঠোঁট দুটো কাঁপছে আস্তে আস্তে ভেতর থেকে একটা আওয়াজ বেরোচ্ছে কান দিয়ে শুনলেন শিবাস ঠাকুর কি বেরোচ্ছে ভেতর থেকে কি আওয়াজ আসছে গরুর 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 হে গরুর 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 ও ভাই প্রভু তোমায় ডাকছে চলো বাসুদেব দত্ত ভেতরে এলেন এতক্ষণ কি বলে এলো গৌর পেতে চাই তাই তো এইবার চলুন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে প্রভু কি তুমি আমায় চিনতে পারছো না তোমায় তো ঠিক চিনতে পারলাম না জানি তো পাওনাদার বাড়িতে এলে
চিনতে পারে না মানুষ। তুমি আমাকে চিনতে পারছো না, তাই না? বাহ, মনে করে দেবো আমার চোখের সামনে তুমি আমার বাবাকে মেরে ফেলেছিলে। মনে পড়ছে না? মনে পড়ছে না? অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। প্রহ্লাদ, তুমি আমার প্রহ্লাদ, আমার বুকে এসো প্রহ্লাদ, আমার বুকে এসো। দাঁড়াও, ত্রেতা যুগে 14 বছর বনবাসে থাকাকালীন তুমি গভীর অরণ্যে প্রবেশ করে এক বিন্দু জলের জন্য কাঁদছিলে। আমি পদ্ম পাল্লায় করে চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। তোমার মনে পড়ে প্রভু? আমি ত্রেতা যুগে ছিলাম রাম ভক্ত নরসি। তুই আমার সেই নরসি, আমার বুকে আয় নরসি, আমার বুকে আয়। দাঁড়াও প্রভু, তুমি 89 বছর দ্বারকা রাজা ছিলে। দ্বারকা রাজা প্রত্যেক দিন তোমাকে একটা করে রাধা নাম শোনাতে যেতাম। আমি ছিলাম দ্বাপর যুগে দ্বারকার প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। তাহলে কলিতে তোমার পরিচয় কুমার ভক্তের কাঞ্চন পল্লী হালি সহ। নাম আমার বাসুদেব দত্ত।